আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটা ফটোগ্রাফি লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে ফটোগ্রাফি লোগোগুলো দেখতেছেন, তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে এই ধরনের ইউনিক ফটোগ্রাফি লোগো ডিজাইন করবেন। তো আপনি যদি এই ধরনের ফটোগ্রাফি লোগো ডিজাইন শিখতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো ভিউয়ার্স, চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করে যাক। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটা ফলো রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, এই ফটোগ্রাফি লোগোগুলো আমি ডিজাইন করেছি পিক্সার্ট অ্যাপস এর মধ্যে। তো আপনি ফার্স্ট উইল গুগল প্লে স্টোরে চলে যাবেন, তারপর গুগল প্লে স্টোর থেকে আপনি পিক্সার্ট অ্যাপ নেবেন। তো আপনি সার্চ বক্সে এসে পিক্সার্ট লিখে সার্চ দিলে আপনি পিক্সার্ট অ্যাপসটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে পিক্সার্ট অ্যাপস। তো আমি আগে থেকে আমার ফোনে পিক্সার্ট অ্যাপসটা ডাউনলোড করে রাখছি। তো আপনি অবশ্যই এখান থেকে পিক্সার্ট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনি সরাসরি পিক্সার্ট অ্যাপসে চলে আসবেন। তারপর প্লাস এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ব্ল্যাঙ্ক, এখান থেকে এই ব্ল্যাঙ্ক এরিয়াটা নেবেন। তারপর আপনি এখান থেকে চলে আসবেন টেক্সটে। এটা হচ্ছে টেক্সট। তো এখানে আপনি যে ফটোগ্রাফিতে আপনার যে নামটা দিতে চান, তো সেই নামটা এখানে দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে একটা নাম দিয়ে দিলাম। তারপর আপনি এখানে ক্লিক করবেন যে সিগনেচার ফটোগ্রাফি লোগো বা সিগনেচার ফন্টগুলো আছে ফটোগ্রাফি লোগোতে ইউজ করা। তো এই ফন্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে অসংখ্য ফন্ট দেওয়া রয়েছে। তো আপনি আপনার পছন্দ মতো এখান থেকে 2-3টা ফন্ট ডাউনলোড করে নেবেন। তো অবশ্যই আগে থেকে এগুলো আর কি পিক্সার্ট অ্যাপসে দেওয়া থাকে না, তো এখান থেকে ডাউনলোড করে নিতে হয়। তো আমি আপনাদের দেখানোর সাথে একটা ফন্ট আমি ডাউনলোড করতেছি। তো এই যে ডাউনলোড করে নিলাম। তো আপনি যদি এই ফন্টটা ভালো না লাগে, তাহলে আপনি আবারও সেমভাবে ক্লিক করবেন। তো এখানে আরও কিছু ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে করে নেবেন। তো আমার এই ফন্টটা ভালো লাগছে, তো আমি এই ফন্টটাই রাখলাম। তারপর আপনি এখান থেকে এই যে স্টিকার, এখানে চলে আসবেন। তারপর স্টিকার এখানে এসে আপনি আবার সার্চ দিবেন ক্যামেরা। তো ক্যামেরা লেগে সার্চ দিলে এখানে যে ক্যামেরা যে পেন যেগুলো আছে, এখানে সবগুলো ক্যামেরা পেন আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনার পছন্দ মতো আপনি এখান থেকে একটা ক্যামেরা পেন এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এই ক্যামেরা পেনজিটা নিতেছি। তারপর এটা যেহেতু ব্ল্যাক আছে, আপনি চাইলে এটারও আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এটারও একটু কালার চেঞ্জ করে নিতেছি। তো আমি রেড কালারটা নিলাম। তারপর আপনি এভাবে আপনি একটা ইয়েতে আপনার ফন্টের যে জায়গায় রাখলে সুন্দর দেখায় ওই জায়গায় আপনি রাখবেন। তারপর আপনি আবার ওই যে টেক্সট এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি এডিটিং অথবা ফটোগ্রাফি লিখে দিতে পারেন। তো আমি এখানে তারপর এখান থেকে আপনি একটা নর্মাল ফন্ট এখান থেকে নেবেন। তারপর এই অপশন চলে আসবেন। তারপর এখান থেকে এটাকে আপনি একটু বাড়িয়ে দেবেন, যেন টেক্সটটা স্লোগানের মতো থাকে এবং ফটোগ্রাফি লোগোতে ভালো দেখায়। তো আপনি রেখে দেবেন। তো ভিউয়ার্স, অলরেডি আপনার ফটোগ্রাফি লোগোটা ডিজাইন করা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে একটু শর্টকাটেই দেখালাম আর কি। তো আপনি যখন এই আপনার যে লোগোটা আপনি ডিজাইন করবেন, তো অবশ্যই আপনি আপনার মনের মতো এখান থেকে ফন্ট নেবেন, তারপরে ক্যামেরা পেনজি নেবেন, তারপর আপনি এখান থেকে এটাকে মনের মতো স্টাইল করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে আর কি খুব সিম্পলভাবেই তৈরি করে ফেললাম একটা ফটোগ্রাফি লোগো ডিজাইন। তো অলরেডি ফটোগ্রাফি লোগো ডিজাইনটা করা হয়ে গেছে। তারপর এখান থেকে রাইট এখানে ক্লিক করবেন। তারপরে যে সেভ এখানে ক্লিক করলেই আপনার এই লোগোটা সেভ হয়ে যাবে। তারপর আপনি এখন আমি আপনাদেরকে দেখে দিই আপনার ফটোতে কীভাবে এই লোগোটা ইউজ করবেন। তারপর তার জন্য আপনি আবার ব্যাকে চলে আসবেন। তারপর আপনি আপনার ফোন থেকে একটা ফটো এখানে ইনপুট করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে এই ফটোটা ইনপুট করে দিলাম। তো আগে থেকেই দেখেন আমার একটা ফটোগ্রাফি লোগো এখানে ইনপুট করা আছে। তো আমি এই পিক্সার অ্যাপস দিয়ে এই ফটোগ্রাফি লোগোটা ডিজাইন করেছি। এটা আমার নিজস্ব লোগো। তারপর আপনি এখানে আপনার ছবিতে আপনার ফটোগ্রাফি লোগোটা ইনপুট করার জন্য এড ফটো এখানে ক্লিক করবেন। তারপর ওখান থেকে যে লোগোটা এখন যে লোগোটা ডিজাইন করেছেন, সেই লোগোটা এখানে ইনপুট করে দেবেন। তারপর আপনি যে কোনো একটা জায়গায় আপনি আপনার লোগোটা এখানে রেখে দিতে পারেন। তো দেখুন ইউনিক একটা স্টাইল। তো এখানে রাখলে ভালো দেখায়, এখানে রাখলাম। তো এইভাবে আপনি আপনার ফটোগ্রাফি লোগোটা আপনার ছবিতে তারপর ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, দেখুন কত ইউনিক একটা ফটোগ্রাফি লোগো। আপনি যতই জুম করেন না কেন, এটা একটু ফাটবে না বা ইয়ে হবে না, হাই কোয়ালিটির একটা লোগো এটা ইয়ে হয়েছে। তারপর আপনি এখান থেকে রাইট এখানে ক্লিক করে দেবেন। তারপর সেভ এখানে ক্লিক করলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি কীভাবে আপনি খুব সহজে সিম্পলভাবে আপনি আপনার হাতে থেকে মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের ফটোগ্রাফি লোগো ডিজাইন করবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি কারো ফ্রিতে এই ধরনের ফটোগ্রাফি লোগোর প্রয়োজন হয়, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজে লিঙ্ক দেওয়া থাকবে। আমার পেজে মেসেজ দেবেন, ফলো দিয়ে আমি আপনাদেরকে ফ্রিতে তৈরি করে দেবো এই ধরনের ফটোগ্রাফি লোগো ডিজাইন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।